warahmatullahi wabarakatuh. Alhamdulillahilladzi ja'ala asy-syamsa wal qamara bihusban wan najma wasyajara yasjudan wa faddala zamanan ala zaman kama faddala makanan ala makan wa insanan ala insan wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa nashhadu anna sayyidana wa sanadana wa habibana wa maulana Muhammadan abduhu wa rasuluh alladhi arsalahu Allah ta'ala bil haqqi bashiran wa nadhiran wa da'iyan ila Allah bi idhnihi wa sirajan munira. Amma ba'du fa'a'udhu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Ma atakumur rasulu fakhudhuhu wa ma nahakum anhu fantahu. Wa qala an-nabiyyu sallallahu alaihi wasallam la yu'minu ahadukum hatta akuna ahabba ilayhi min walidihi wa waladihi wan nasi ajma'in. Wa qala an-nabiyyu sallallahu alaihi wasallam man ahabba sunnati faqad ahabbani wa man ahabbani kana ma'i fil jannah aw kama qala alaihi salatu wassalam. Wa qala ta'ala inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma salli 'ala sayyidina maulana Muhammad wa 'ala ali sayyidina Muhammad muhabbati. Allahumma salli 'ala sayyidina maulana Muhammad wa 'ala ali sayyidina maulana Muhammad. Prabhu তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না হামজাতারি খালিদ বিজয় সম। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না হামজাতারি খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, লা ইলাহা ইল্লা
আল্লাহর দরবারে শুকর যে মহান রব্বুল আলামিন আমাদের অত্যন্ত দয়া করে মায়া করে রহমতি বরকতি জান্নাতের টুকরা এই মসজিদের ভিতরে আসবার বসবার তৌফিক দান করেছেন। এইজন্য আল্লাহর দরবারে শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির কান্ডারি মানবতার মুক্তির মগ্নদূত জাহানকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না। সেই মহামানবের প্রতি অসংখ্য দরুদ সালাম পাঠাই। সকলেই আওয়াজ দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে জুম্মার দিনে বৃষ্টি বাদলের সময় সমস্ত কাজ বিরত রেখে আমরা হাজির হতে পেরেছি, খুশি না? এখন মানুষ অনেকেই কিন্তু দুনিয়াবি কাজের ভিতরে লিপ্ত আছে, দুনিয়াবি কাজের ভিতরে কিন্তু লিপ্ত আছে। তারা মনে করতেছে কাজটা শেষ করেই চলে যায়। তারা মনে করতেছে কি কাজটা শেষ করেই জুম্মার নামাজ পড়তে যাব, কিন্তু না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে কিন্তু ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ সন্তুষ্ট করতে রাজি আছেন না? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে হবে। সুখী হোক দুঃখী হোক কাকে সন্তুষ্ট করতে হবে? আমি সুখী হোক দুঃখী হোক আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে হবে। আল্লাহকে রাজি খুশি করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি দেবেন? জান্নাত দিয়ে দিবেন। জাহান্নামের থেকে আল্লাহ আপনাকে ফিরে দিবেন না। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহু আকবারের ধ্বনি বেশি করে জোরে জোরে করে দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? আমরা একমাত্র আল্লাহকে রাজি খুশি করতে চাই, ঠিক কি না? এইজন্য আল্লাহকে রাজি খুশি করতে হবে সর্বসময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। সুবহানাল্লাহ বলেন। হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। তোমাদের কানে যখন জুম্মার আযানের ধ্বনি শুনতে পাও, তোমরা যখন জুম্মার আযানের ধ্বনি শুনতে পাও, তখন তোমরা কি করো? তখন তোমরা দুনিয়াবি কাজ সমস্ত কাজ বিরত রেখে জুম্মার নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে জুম্মার মসজিদে চলে যাও। সুবহানাল্লাহ। এটা কার আদেশ? আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। তো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ আমরা সম্পূর্ণ মানতে চাই না? চাই কি না? চাই। তাহলে এখন
কেন দুনিয়াবি কাজের ভিতরে এখন লিপ্ত আছে? এটা শয়তানে ধরে ফেলছে, ঠিক কিনা? শয়তান তাদেরকে পাকড়াও এমন করছে, তাদের অন্তরের ভিতরে বহরঙ্কিত করা হয়েছে, ঠিক কিনা? এমন শয়তান লাগা লাগছে। নবীদের কাছে কিন্তু শয়তান একটা করে ছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আমার কাছে যে শয়তানটা ছিল সে মুসলমান হয়ে গেছে কালেমা পড়ে, সুবহানাল্লাহ। এই নবীদের কাছে শয়তান ছিল কিন্তু নবীদের ধোঁকা দিতে পারতো না, সুবহানাল্লাহ। তাদের অন্তর ছিল পাকাপোক্ত, শয়তানকে তারা চিনতো, সুবহানাল্লাহ। এইজন্য শয়তানের ধোঁকায় পড়া যাবে না। অন্যদিন আমরা এমন কাজ করতেছি যে 5 ওয়াক্ত নামাজের খবর নি না, কিন্তু জুমার দিন তো আমরা আসতে পারি, জুমার দিন তো আমরা আসতে পারি, ঠিক কিনা? এরকম ঠিক কিনা? জুমার দিন তো আসার দরকার, কারণ আমরা মুসলমান। আমরা কি মুসলমান? এই জুমার দিনে একটা আমল আছে, জুমার দিনে একটা আমল আছে আসরের পর, আসরের নামাজের পরে আপন স্থান ত্যাগ করার আগে, আসরের নামাজের পরে সালাম ফিরিয়ে আপন স্থান ত্যাগ করার পরে, আপন স্থান ত্যাগ করার আগে 80 বার একটা দুরূদ শরীফ পড়তে হয়। এই দুরূদ শরীফটা পড়লে, 80 বার দুরূদ শরীফটা পড়লে তার জিন্দেগি, তার জীবনের 80 বছরের গুনাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ। 80 বছরের গুনাহ। আমাদের এখন 80 বছর হয়েছে কি? তাহলে চিন্তা করেন, 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। শুধু মাফ করে দিবেন না, 80 বছরের নফল ইবাদত সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আমরা 80 বছর নফল ইবাদত করছি নি? কতবার করি নাই? তাহলে 80 বছরের গুনাহ মাফ করে দিবেন, 80 বছরের নফল ইবাদত সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। তাহলে কোন কথা? তাহলে এই আমলটা করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কখন? আসরের নামাজের পরে সালাম ফিরানোর পর, আপন স্থান ত্যাগ করার পূর্বে। আপনি আপন স্থান ত্যাগ যেখানে বসে আছেন ওখান থেকে চলে যাওয়ার আগে 80 বার, 80 বার, 80 বার পড়লে আল্লাহ তাআলা 80 বছরের গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে চারটিখানা কথা নয়, এটা আমাদের আমল। যখন যে আমলটা আছে প্রত্যেক শুক্রবারে আমরা এই আমলটা করব, করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাঁটি নবীর খাঁটি উম্মতকে আমাদের তৈরি করেছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এই নবী দিনের জন্য কত কষ্ট করেছেন, ঠিক কিনা? দিনের জন্য কত কষ্ট করেছেন। তাইফের ময়দানে রক্ত ঝরাইছেন, ওদের ময়দানে দান্দা মোবারক শহীদ হয়েছেন। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত। এই সুন্নাতকে প্রতিষ্ঠিত করার জন্য, নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর নবী কত কষ্ট করেছেন। এই সুন্নাত রেখে গেছে, এই সুন্নাত আমরা করতে রাজি আছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সুন্নাত পঙ্ক্তি আমাদেরকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু, আমার রাসূল তোমাদের সামনে তোমাদের কাছে যে আনায়ন করেছেন, তোমাদের কাছে যা আনায়ন করেছে, যে কাজগুলো আমার রাসূল করেছে,
সেগুলো তোমরা পারো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যেগুলো আমার রাসূল আনায়ন করে নাই, যেগুলো আমার রাসূল করে নাই, ফান্তাহু, তার থেকে তোমরা বিরত থাকো। সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা, ডাইরেক্ট কোরআন থেকে কথা বলছেন। যে কাজগুলো রাসূল করছে, যে কাজগুলো রাসূল করছে, বঙ্গ কাজ করে গেছে, হাদিসে আছে, যে কাজগুলো আমার পক্ষ থেকে রাসূল তোমাদের সামনে আনায়ন করছে, সেই কাজগুলো তোমরা করো। আর যা আমার রাসূল করে নাই, আনায়ন করে নাই, তার থেকে তোমরা বিরত থাকো। তাই এখন দেখা নাই আল্লাহ রাব্বুল আলামিনের কথা যে আমার রাসূল যা করছেন তাই তোমরা করো, সব কি আমরা করতে পারছি? করেন না। এখন চেষ্টা হয়ে গেছে উল্টা, ঠিক কি না? রাসূল যে কাজগুলো করছে আমরা উল্টাটাই করতেছি, ঠিক কি না? জোরগান ঠিক কি না? রাসূল যে কাজগুলো করছে আমরা তো উল্টাটা করতেছি। দুনিয়ার ইমানদার আল্লাহ রাব্বুল আলামিনের কথা কিন্তু মিথ্যা হয়ে যাবে। এই কাজগুলো আমরা যদি না করি, আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন তোমার রাসূল যা করছো তাই তোমরা করো, এখন আমাদের দেশ উল্টা হয়ে গেছে। যা আল্লাহ রাসূল করে নাই সেটাই আমরা করতেছি, ঠিক কি না? আল্লাহ রাসূল বলছে তোমরা নামাজ পড়ো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে তোমরা রুকু দাও। আযান দিয়ে নামাজ পড়তে যাও, তোমরা টুপি মাথায় দাও, জুব্বা গায়ে দাও, দাড়িটা রেখে দাও, যত সুন্নাত আমল আছে আল্লাহ রাসূল যা করেছে সেগুলোই তোমরা করো, ঠিক কি না? এখন উল্টা হয়ে গেছে, আযান দিলে মানুষ নামাজ পড়তে আসতে চায় না, ঠিক কি না? এটা রাসূলের উল্টা উল্টা কথা। আযান দিলে নামাজ পড়তে আসতে চায় না, আযান দিলে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য চেষ্টা করি, আযান দিলে বাড়ি যাওয়ার জন্য চেষ্টা করি, ভালো করি, লুকায় থাকার চেষ্টা করি। কেউ নামাজি বান্দা যদি কেউ দেখে ফেলে তাহলে আমার উপায় নাই, আমার মুখে দাঁড়িয়ে আছে সাদা দাড়ি, আমার একটা প্রেস্টিজের ব্যাপার, আমার একটা সম্মানের ব্যাপার। এই সম্মান যদি আমি আঁকড়ে রাখতে চাই তাহলে আমি একটু লুকায় থাকি, কথা ঠিক কিনা? এটা রাসূল বিরোধী কাজ, রাসূলের বিপক্ষ হয়ে গেল। আল্লাহ রাসূল নামাজ পড়তে বলছেন, নামাজ পড়তে তুমি কেন আসো না? নামাজ পড়তে আসতে তোমার কেন এত কষ্ট হয়? তুমি দুনিয়াবি সব কাজ করতেছো কিন্তু নামাজ পড়তে কেন এত দূরত্ব বজায় রাখো, ঠিক কিনা? দুনিয়ার বান্দা আল্লাহর গোলাম, একবার খেয়াল করে দেখুন কত মানুষ সুন্নাত আঁকড়ে ধরেছে, তারা সফলটা হয়ে গেছে, ঠিক কিনা? ঠিক কিনা? একটু কথা বলবেন, ধরে ধরে কথা বলবেন। যারা সুন্নাত আঁকড়ে ধরেছে তাদের ভিতরে কত সুখ শান্তি, ঠিক কিনা? যারা সুন্নাতের ভিতরে নাই তাদের দুঃখ পেশাব আর টেনশন চিন্তা তাদের কিন্তু দূর হয় না। দেখতেছেন চাকচিক্য ভরতে ফেলতেছে, খানা খাইতেছে, দাইতেছে, ছেলেগাল বিকতেছে, আপনার পালতেছে, সংসার করতেছে, অর্থবিত্ত আছে, ধন সম্পদ আছে, ব্যায়াম বিলাস আছে, সব কিছু আছে, কিন্তু তাদের মনের ভিতরে কিন্তু অশান্তি বিলাস করতেছে, আছে না? তারা সুন্নাতের ভিতরে চলে না, সুন্নাতের পাবন্দি হতে চায় না, সুন্নাতের দারোদারি করতে চায় না, সুন্নাতকে মানতে চায় না। আল্লাহ রাসূল যা করেছে সব বিরোধী, সব উল্টাটা করতেছে, ঠিক কিনা?
এইজন্য আমাদের দরকার আল্লাহ রাসূলের সুন্নাত আঁকড়ে ধরা, আল্লাহ রাসূলের আদেশ, আল্লাহ রাসূল যা করেছে সেগুলো আমাদের আমল করা, আল্লাহ রাসূল যা করেছে সেগুলো আমাদের পঙ্কুনা মানান না হলো আমরা মুসলমান, আমরা ইসলাম, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. আল্লাহ আকবার ধ্বনি দিতে হবে। কোরআনে আছে না নাই? আছে। যখন আছে না নাই? আছে। আল্লাহর নামে ধ্বনি দিতে হবে। কোরআনে আছে, সূরাতুল মুদ্দাসসির ভিতরে আছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। রাব্বাকা ফাকাব্বির, আল্লাহর নামে ধ্বনি দিতে হবে, তাকবীর দিতে হবে। আল্লাহ শিখাইছেন, কে শিখাইছেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমরা আমার নামে তাকবীর দাও। সুবহানাল্লাহ। এজন্য একটা কথা আছে, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। শোনা আল্লাহর নামে গান গাই, শোনা মন প্রাণ জড়াই, শোনা মন প্রাণ জড়াই। আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ওই নামের তুলনা মিলে না, মিলে না, ওই নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জড়াই, এসো না মন প্রাণ জড়াই। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে খোদা সাড়া দিবেন তিনি, খোদা সাড়া দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে খোদা সাড়া দিবেন তিনি, জানি সাড়া দিবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, বলতে বড় ওই নামের মালা। সুবহানাল্লাহ। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, বলতে বড় ওই নামের মালা। ওই নামের তুলনা মিলে না, মিলে না, ওই নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জড়াই, এসো না মন প্রাণ জড়াই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি বলে দিন যদি আমাকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তাহলে তোমাকে মহব্বত করতে হবে, তোমাকে ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিনের কথা। ইউহিব্বুকুমুল্লাহ, আর তোমাকে মহব্বত
করলে আমার তো মহব্বত করা হবে, সুবহানাল্লাহ। আমাকে ভালোবাসা হবে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং তার জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিব, সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহু আকবার। এবং আমি মহা ক্ষমাশীল এবং দয়াবান, আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আগে কাকে ধরতে হবে? রাসূলকে। আমাকে ভালোবাসতে চাইলে তোমার রাসূলকে ইত্তেবা করো। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। তাহলে আল্লাহ রাসূলের সুন্নাত মহব্বত আমাদের করতে হবে, ঠিক কি না? যেহেতু আল্লাহ রাসূলের সুন্নাত, আল্লাহ রাসূলের যে সুন্নাতগুলো আমাদের বের করেছেন, হাদিসগুলো বের করেছেন, এই হাদিসগুলো আমাদের কোন সুন্নাতগুলো কোন আমল করতে হবে, তাইলে আমাদের রাসূলকে ভালোবাসা হবে, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি রাসূলকে ভালোবাসতে চায়, রাসূলকে ইত্তেবা করতে হবে, রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ, যে রাসূলকে ইত্তেবা করলো, রাসূলকে ভালোবাসলো, আল্লাহ নবী বলেন ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ, একসঙ্গে আমি এবং আমার ওই উম্মত জান্নাতের ভিতরে প্রবেশ করব, সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ নবীর কথা। এগুলো তো মিথ্যা হতে পারে না। এগুলো কেন কানে ঢোকে না? আমাদের খারাপ খারাপ কথাগুলো কানের ভিতরে প্রবেশ করে, ভালো বলে ভালো ভালো কথা মানুষ শুনতে চায় না। শুনলেও কিন্তু মস্তিষ্ক থেকে বের হওয়ার পরপরই সে ডান কান দিয়ে শুনবে, বাম কান দিয়ে বের করে দিবে, ঠিক কিনা? ভালো ভালো কথা শ্রবণ করতে চায়, মানতে চায় না, খারাপ খারাপ কথাগুলো আমল করতে চায়। এখন যদি খারাপ খারাপ আলোচনা করি, ওগুলো মানুষ শুনতে খুবই শুনবে, কথা কান, ঠিক কিনা? স্ত্রীর আলোচনা করলে খুবই শুনবে, পর্দার আলোচনা করলে খুবই শুনবে। এই জন্য পর্দার করলে মর্দারা খুশি হয়, ঠিক কিনা? পর্দার করলে পুরুষরা মর্দারা খুশি হয়। এই জন্য আল্লাহ নবী কিয়ামতের আলামত বলছেন, শেষ জামানায় বড় আলামত আসবে, বড় বড় আলামত আসবে। সব কিন্তু আলামত শেষ হয়ে কয়েকটা বাকি আছে, ঠিক কিনা? কথা না, ঠিক কিনা? এই জন্য ভাই মুসলমান যেহেতু আমরা হয়েছি, আমাদের সুন্নাত কিন্তু আঁকড়ে ধরতে হবে, সুন্নাতের পাবন্দি হতে হবে, সুন্নাতের তাবেদারি করতে হবে। আজকের জুম্মার আলোচনা কিন্তু সুন্নাতের তাবেদারি। সুন্নাতকে আঁকড়ে ধরতে চাই। যেখানে সুন্নাত আছে সেখানেই আমরা আছি, যেখানে আল্লাহ রাসূলের কথা আছে সেখানে আমরা আছি, ঠিক কিনা? যেখানে নামাজ আছে সেখানে আছি, যেখানে ইসলাম তরিকার কথা আছে, শরীয়তের কথা আছে, সেখানে আমরা চলে যাব। যেখানে আমরা খারাপ কাজ চলতেছে সেখানে আমরা গেলে কিন্তু সুন্নাতের বিপক্ষ হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ, সুবহানাল্লাহ। ফিতনার জামানায় একটা সুন্নাতের আমল করলে গলা কাটা শহীদের সওয়াব তার আমলনামায় দেয়া হয়। রাসূলকে বেশি বেশি করে ভালোবাসতে হবে। আজকে হঠাৎ করে অনেকে মুখ থেকে বের হয় যে হঠাৎ করে বুজুর্গ হয়ে গেছে, ঠিক না? কথা বলেন, হুজুর হয়ে গেছে, আপনারা দুদিন নামাজ পড়তে পারলো না, হুজুর হয়ে গেছে, এরকম হয় না? বলে কি বলে না? বল। এদিকে আল্লাহ নবী বলেন আমার সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরো। যাদের ভিতরে সুন্নাত নাই তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিয়ামতের ময়দানে কিন্তু তাদেরকে দেখে চিনতে পারবে না।
তাদের কবরে কিন্তু নূর চমকাইবে না, তাদের কবরে কিন্তু নূর চমকাইবে না। তারা কিন্তু খাঁটি উম্মত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হতে পারলো না। আল্লাহ নবী যদি আমাদের সুপারিশ না করে কিয়ামতের ময়দানে, তাহলে আর কোনো আমাদের উপায় নাই, ঠিক কি না? ওই একমাত্র ওসিলা কি? আল্লাহ রাসূল। একমাত্র খাঁটি নবীর খাঁটি উম্মত হয়ে আমরা প্রেরণ করছি দুনিয়ায়। সুবহানাল্লাহ বলেন। ওনার ভরসায় আমরা আছি, কারণ আল্লাহ নবীর মহব্বতের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের মানুষ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। তার কথা সবাই শুনবে। এই আমাদের ময়দানে হাসরের ময়দানে মাহশরে কেউ কথা বলতে পারবে না, কেউ সাহস পাইবে না, একমাত্র আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র সুপারিশ করার অর্ডার হবে। সুবহানাল্লাহ বলেন। এইজন্য ভাইরা সুন্নাতের তাবেদারি করতে হবে। সুন্নাত নামাজ পড়তে আসতে হবে, নামাজ পড়ার সময় নামাজ বুঝতে আসতে পিছাব করতে হবে। মিসাল কিন্তু গুরুত্বপূর্ণ একটা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। মিসাল করলে কয়েকটা রোগ চলে যায়, হৃদরোগ হয় না, আপনার দাঁতগুলো ভালো থাকে, মন মস্তিষ্ক ঠিক থাকে, ব্রেন ভালো হয়, ঠিক কিনা? এগুলো আমরা যদি করতে পারি, সুন্নাতের মহব্বত যদি দিলের ভিতরে পয়দা করতে পারি, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা পারবো না ইনশাআল্লাহ? সুন্নাতগুলো আঁকড়ে ধরতে পারবো না ইনশাআল্লাহ? আজকে অনেকে কিন্তু দেখা যায় আমরা সুন্নাতের ভিতরে পাবন্দী হয়েছি, ঠিক কিনা? চোখে পড়তেছে আপনাদের? চোখে পড়ে? গোল জব্বা গায়ে দিচ্ছি আমরা, টুপি মাথায় দিচ্ছি, দাড়ি রাখতেছি, এগুলো আপনাদের চোখে পড়ে নাকি? পড়ে। এদের ভিতরে শান্তি আছে, এদের ভিতরে শান্তি আছে। মুসলমানকে চেনা যাবে কিভাবে? মুসলমানকে চেনা যাবে দূর থেকে দেখলেই যেন বোঝা যায় যে একটা মুসলমান আসতেছে। সুবহানাল্লাহ বলেন। যেন একটা মুসলমান আসতেছে, আপনাকে দেখে যেন ইহুদি মনে না হয়, আপনাকে দেখে যেন খ্রিস্টান মনে না হয়, আপনাকে দেখে যেন মুসলমান মনে হয়। সুবহানাল্লাহ। একজন মুসলমান জুব্বা, পাগড়ি, টুপি, সুন্নাত লিবাস, দাড়ি এগুলো পরে যদি দূর থেকে আসে, তাহলে বোঝা যায় না? বোঝা যায় যে একটা মুসলমান আসতেছে, ঠিক কিনা? বোঝা যায় একটা মুসলমান আসতেছে। আর একটা শার্ট স্যুট প্যান্ট টাই প্যান্ট পরে কি করলো একজন আসতেছে, তাকে দেখলে কিন্তু মুসলমান হবে না, মুসলমান মনে হবে না, দূর থেকে দেখলে মুসলমান মনে হয় না, ঠিক কিনা? এই জন্য খুব হুঁশিয়ার, সময় থাকতে সময় মূল্য দিয়া, সময় থাকতে সময়কে মূল্যায়ন দেয়া। এখন আমাদের সময় আছে, এখন আমাদের সময় আছে যে সুন্নাতের উপরে আমরা পাবন্দী হয়ে যাই, ঠিক কিনা? আল্লাহ নবীর মহব্বত, আল্লাহ নবীর ইশক যতক্ষণ পর্যন্ত দিলের ভিতরে না থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা কামেল মুমিন হতে পারবো না, ঠিক কিনা? इश्क़ महबूबे खुदा हाय जिस दिल ने हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाह नबी बोलेन इश्क़ महबूबे खुदा हाय जिस दिल ने हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। नबीर इश्क मोहब्बत ভালোবাসা তোমার দিলে এবং কর্মে যতক্ষণ পর্যন্ত ঢুকাইতে না পারবা, তত
ততক্ষণ পর্যন্ত তুমি কামেল মুমিন হতে পারবে না। আল্লাহ নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু ততক্ষণ মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত স্ত্রী পুত্র পরিবার পিতামাতার মহব্বত থেকে এর থেকে আল্লাহর নবীর উপরে ভালোবাসা মহব্বত প্রকাশ করতে না পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা কামেল মুমিন হতে পারবা না। সুবহানাল্লাহ। কার কথা? স্ত্রী পুত্র স্ত্রী আপনার পিতামাতার থেকেও আল্লাহ রাসূলকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, ইত্তেবা করতে হবে। তখনই আপনি মুসলমান, তখনই আপনি মুমিন। সুবহানাল্লাহ। তাইলে পারবেন ইনশাআল্লাহ। সুন্নাতের উপরে আমল করতে হবে, সুন্নাতের দাবিদারি করতে হবে। আল্লাহ নবী এই সুন্নাতকে আঁকড়ে ধরার জন্য, সুন্নাতকে প্রতিষ্ঠিত করার জন্য কত কষ্ট করে ফেলেছেন, কত রক্ত ঝরাইছে, কত উহুদের ময়দানে দান ভাবে শহীদ করেছেন। এইগুলো যদি আমরা মনে করে আনি উহুদের ময়দানের ঘটনা, আপনার তায়েফের ময়দানের ঘটনা যদি আমরা মনে করে আনতে পারি, তাইলে আমাদের চোখ দিয়ে পানি পড়বে আর হিদায়াত এসে যাবে। আমরা শুধু সুন্নাতের উপর আমল করতে মন চাইবে, লাগান ঠিক না? দুনিয়ার উম্মত আল্লাহর গোলাম, মানুষের চাহিদা পূরণের জন্য কত কিছু করতেছি, ঠিক না? মানুষের চাহিদা পূরণের জন্য কত কিছুই না করতেছি, গাড়ি বাড়াইতেছি, বাজারে গিয়ে বড় মাছটা আনতেছি, ঠিক না? চাহিদা পূরণ। কিন্তু আল্লাহ রাসূল যে আছেন এদিকে আমাদের খেয়াল নাই, দুনিয়াবী কাজের ভিতরে লিপ্ত আছি, দুনিয়ার ভিতরে লিপ্ত আছি। এই নবীর উম্মত যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ রাসূলের সুন্নাত এই যদি আমরা আঁকড়ে তাহলে আর ওই মন মানুষের যে চাহিদা, এই চাহিদা থেকে আল্লাহ রাসূলের এই সুন্নাতের উপর চাহিদা করতে হবে, কথা ঠিক কি না? যদি এই চাহিদা করতে পারি তাহলে আমরা খাঁটি মুমিন হয়ে কবরে যাব, এর ভিতরে কোনো ভেজাল নাই, ঠিক কি না? পারবেন ইনশাআল্লাহ। আজকে আমরা কালাবাড়ির থেকে দায়িত্ব নিব যে আমরা সুন্নাতের উপরে চলবো, যে যার সুন্নাতের ভিতরে চলে আমরা টিটকারি করব না। অনেকের সমাজের ভিতরে আছে যে হঠাৎ করে লম্বা জুব্বা গাইতেছে, বড় বড় হুজুর হয়ে গেছে, এত ছোট বয়সে দাঁড়িয়ে রাখতেছে। আপনার দাঁড়িয়ে রাখার সময় হয়ে দাঁড়িয়ে রাখতে হবে, ঠিক না? যেরকম ঠিক কিনা? দাঁড়িয়ে রাখার সময় হয় নাই তো দাঁড়িয়ে রাখতে হবে। আপনার জন্য কি আমি বেঁধে থাকবো দাঁড়িয়ে রাখার জন্য, ঠিক কিনা? আমার দাঁড়িয়ে হচ্ছে, আমি দাঁড়িয়ে রেখে দিব। আপনার কি আপনি টিটকারি করতে পারবেন না? উনি সুন্নাতের উপর আমল করতেছেন, সুন্নাতের উপর আমল করতে দেন, আপনি করতে পারতেছেন না, আপনি মুখটা বন্ধ রাখেন, ঠিক কিনা? যদি আপনি মুখটা বন্ধ রাখেন তাহলে আপনি নাজাত পেতেও পারেন। আর যদি আপনি টিটকারি করেন, উস্কানি করে কথা বলেন যে হঠাৎ করে হুজুর হয়ে গেছে, এত ছোট বয়সে বড় হুজুর হয়ে গেছে, জুব্বা গায়ে দিয়েছে, টুপি মাথায় দিয়েছে, এর সুন্নাতের বিরুদ্ধে হয়ে গেল নাকি? অথবা সুন্নাতের কিন্তু বিরুদ্ধে হয়ে গেল। এর মধ্যে বলা যাবে না আপনি কর্মাবস্থায় আপনি করতে পারতেছেন না সকল কাজ, সকল সুন্নাত, আল্লাহর কাম অনেকের আমরা সব করতে পারতেছি না, ঠিক কিনা? সবকে আমরা করতে পারি? করতে পারি না। যদি আমরা করতে পারি তাহলে মুমিন হতে পারি, আর যারা করতে না পারি তাহলে আমরা মুখটা বন্ধ রাখবো। যদি আপনি বলেন ও সুন্নাতের আমার দরকার নাই, নাউযুবিল্লাহ বলেন সুন্নাতের আমার দরকার নাই, তোর হাদিস তুই রাখ, এরকম কথা বলে নাকি? তোর হাদিস তুই রাখ, তোর কিতাব তুই রাখ, এই কথা বলার পরই আপনার ঈমান নষ্ট হয়ে গেল। কথা ঠিক কিনা? ঈমান আপনার নষ্ট হয়ে গেল। ঈমান আপনার, ঈমানের ভিতরে আপনার পোকা ধরেছে, পোকা।
ঈমান আপনার নষ্ট হয়ে গেল। আপনি যদি ওই কথা না বলে যদি চলে থাকতেন তাহলে আপনার ঈমান থাকতো, কথা ঠিক কিনা? আজকে আমরা শপথ দিতে পারবো যে এতদিন আমরা ঈদের সময় সন্তানদেরকে, সামনে ঈদ আসতেছে, আমরা সন্তানদেরকে শার্ট প্যান্ট এগুলো আমরা কিনে দেব না। আমরা এবার ইরাদা নেব, নিয়াত করবো, তামান্না করবো যে আমাদের সন্তানদেরকে সুন্নাত লিবাস পরাবো ঈদের সময়। তারপরে ইনশাআল্লাহ একটা ঈদে আপনার দিলেন, এই কুরবানিতে আসতেছে, একটা শার্ট প্যান্ট কিনতে আপনার অনেক টাকা লাগে, কথা ঠিক কিনা? অনেক টাকা লাগে, 1-1,500 টাকা, 2,000 টাকা এরকম লাগে না? আর একটা যদি আপনি পাঞ্জাবি জুব্বা পরাই দেন তাহলে আপনার ছোট বাচ্চা আমাদের কি হবে, 7-8টার মধ্যে হয়ে যাবে। আমাদের পাঞ্জাবি কিনতে একটু পাঞ্জাবি তৈরি করতে 1,000 টাকার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। ছোট বাচ্চাদের হবে না এরকম? ছোট বাচ্চাদের এরকম করে আমরা দিয়ে দেব। ঈদের সময় আমরা শার্ট প্যান্ট এগুলো কিনে দিব না। এটা মুসলমানদের পোশাক হতে পারে না। মুসলমানদের পোশাক কি হবে? পাঞ্জাবি জুব্বা, এগুলো মুসলমানদের পোশাক, কথাটা ঠিক কিনা? জনগণ ঠিক কিনা? এই জন্য আমরা পাঞ্জাবি করে দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা এটা করবো যে আমাদের সন্তানদেরকে মেয়েদের সুন্দর ইসলামী পোশাক কিনে দেবেন, আর ছেলেদেরকে কি করবেন? জুব্বা তৈরি করে দিবেন। পারবেন তো? আমরা তো ছেলেদের কথা বললাম, এবার আমাদের কথা বলি। আমরা এই কুরবানিতে প্রত্যেক বছর একটা করে বানাবো, প্রত্যেক বছর একটা করে জুব্বা তৈরি করে। এই জুব্বাটা আপনার আমার দেখতেছেন একটা জুব্বা, গায়ে দেখতেছেন তো সাদা, এই জুব্বাটা কিন্তু আমরা যখন হিফজ শেষ করছিলাম, এই হিফজ শেষ করার সময় আপনার এই জুব্বাটা দিয়েছিল। কত বছর হয়েছে? 2010 সালে। 2010 সালে 10 বছর হয়েছিল আমার। চিন্তা করার বিষয়, একটা জুব্বা তৈরি করলে অনেক দূর যায়। একটা শার্ট তৈরি করবেন, বেশি দিন যায় না, সবসময় পিন্না হবে, সব দিন যায় না। এই জন্য কুরবানি সামনে আসতেছে, কুরবানির আলোচনা সামনে করা যাবে। আমাদের সুন্নাতের একটা কথা আসছে, আজকে সুন্নাতের তাবিদের সুন্নাতের কথা বলবো। আমরা পাবো ইনশাআল্লাহ। আজকে আমরা নিয়ত করব যে এই সময় এখনো দেরি আছে, এখনো 20 দিন সময় আছে। আমরা নিয়ত করব যে এই ঈদের সময় পাঞ্জাবি তৈরি করব, আমরা জুব্বা তৈরি করব, টুপি মাথায় দিব। ঈদের সময় সকালে টুপি মাথায় দিয়ে আসবো, গায়ে জুব্বা দিয়ে আসবো, সুন্নাতে নিবাজিত করে আসবো। এগুলো কিন্তু বেশি খরচ হয় না। একজন সাধারণ মানুষের শার্ট প্যান্ট কিনে কত লাগবে? আপনার একটা কথা দেন, কত লাগবে? আমাদের কেনা আছে না, কত লাগে? এরকম লাগে। কিন্তু আপনি ওটা জুব্বা বানান, জুব্বা বানাইলে, জুব্বা তৈরি করলে কি হবে? বেশি টাকা খরচ হবে না, বেশি টাকা খরচ হবে না। এগুলো করার চেষ্টা করেন। আপনাদের হাতে হয় ধরে বলি, সুন্নাতের উপরে আমল করার চেষ্টা করেন। যে সুন্নাতগুলো আছে, সুন্নাতগুলো আঁকড়ে ধরার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাতের উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।